লারাভেল সেলস ইনভেন্টরি প্রজেক্টে গত পর্বে আমরা কাস্টমার ডেভেলপমেন্ট পার্টটা শেষ করেছিলাম। আজকে আমরা প্রোডাক্ট ডেভেলপমেন্টের যে এপিআই আছে সেই এপিআই ডেভেলপ করব। একই সঙ্গে যে ডাটাবেজের মাইগ্রেশন আছে সেটাও করে নেব। তো চলেন আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজে ফিরে যাই। প্রথমে আমরা আমাদের সার্ভারটা রান করি। আর্টিসান সার্ভ, এটা আমরা এটা ওইখানে না গেলেও সমস্যা নাই। আমরা তো এখন আমরা শুধু ইয়াটা করতে চাচ্ছি, এপিআইটা করবো আর কি। তাও লগ ইন করে রাখি, পাসওয়ার্ড 123 দিয়েছিলাম, সাকসেসফুল লগ ইন হয়েছে। আমাদের ক্যাটাগরি কমপ্লিট। প্রোডাক্ট পেজটা আমরা করি নাই, প্রোডাক্ট ব্যাক প্রোডাক্টের এপিআইটা এখনো ডেভেলপ করা হয় নাই। কাস্টমারটা করেছি, কাস্টমার পুরোটাই আমাদের করা হয়ে গেছে। কাস্টমার ক্রিয়েট করা, কাস্টমার এডিট করা, কাস্টমার ডিলিট করা। তা আসেন আজকে আমরা প্রোডাক্টটা করি। তো প্রোডাক্ট করার সময় আমরা আগে দেখি যে আমাদের প্রোডাক্টের ডাটাবেসটা আমার মাইগ্রেশন ফাইলটা আছে কিনা। সেলস ইনভেন্টরি, ই কমার্সের আর একটা প্রজেক্ট রিসেন্টলি শুরু হবে, সেলস ইনভেন্টরি, এটাই তো মেবি। এর মধ্যে ক্যাটাগরি আছে, কাস্টমার আছে। আচ্ছা, আমাদের প্রোডাক্টটা নাই, তো চলেন আমরা প্রোডাক্টটা করে ফেলি। এইখানে করি পিএইচপি আর্টিসান মেক মাইগ্রেশন ক্রিয়েট ডিইউসিটিএস প্রোডাক্টস, এবং এর মডেল, এর যে মডেল হবে সেটার নাম হচ্ছে প্রোডাক্ট সিঙ্গুলার টেবিল। তো চলেন আমরা ডাটাবেস থেকে মাইগ্রেশনে দেখি প্রোডাক্ট, প্রোডাক্ট প্রোডাক্ট পিআরওডিইউসিটিএস প্রোডাক্টস। এখন বেশ কিছু কাজ আমাদের করতে হবে, অর্থাৎ এই প্রোডাক্ট টেবিলটা কিন্তু আমাদের কি বলে উম, যে ইউজার আইডি এবং ক্যাটাগরি আইডির সঙ্গে কিন্তু আমাদের একটা রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে। তো যদি আমরা রিলেশনশিপ এখানে বিল্ড আপ করতে চাই, তবে ইউজারের সঙ্গে রিলেশনশিপ বিল্ড আপ করতে হলে একটা ইউজার একটা কলাম আমাদের নিতে হবে। তো আমরা একটা টেবিল নিই, ইউজার টেবিল, যাতে বোঝা যায় যে এই এই লিঙ্ক দিয়ে আমাদের আনসাইন বিগ ইন্টিজার, এটা আমরা ক্যাটাগরি আইডি দিই, অথবা এটাকে বলি ইউজার আইডি, ইউজার আইডি। অর্থাৎ ইউজার ইউজার যে টেবিল আছে তার সঙ্গে এই লিঙ্ক দিয়ে রিলেশনশিপ বিল্ড আপ হবে, আর ক্যাটাগরি যে টেবিল আছে তার সঙ্গে এই লিঙ্ক দিয়ে বিল্ড আপ হবে। কারণ আমরা একই নামে রাখছি কেন, যাতে আমরা নিচে পরবর্তীতে বুঝি যে কার সঙ্গে কার রিলেশনশিপ হয়েছে। তা এটার এখন আমাদের তো রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে। তো চলেন ফরেন ইউজার আইডি, আমরা বেশ কিছু পরিবর্তন আনবো। রেফারেন্স আইডি অন ইউজার্স টেবিল, ইউজার্স, এখানে এটা না দিয়ে অন ডিলেট অন ক্যাসকেড এভাবে না দিয়ে আমরা লিখে দিই ক্যাসকেডস অন আপডেট এন্ড রেস্ট্রিক্ট অন ডিলেট। রেস্ট্রিক্ট অন ডিলেট একই, একইভাবে আমাদের এইখানে একই কাজ হবে। দুঃখিত, আমরা এটা কপি করব,
কন্ট্রোল সি এবং এটা ডিলিট করে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আচ্ছা, তবে এখানে যে প্রোডাক্টের বেশ কিছু কাজ হবে, যেমন প্রোডাক্টের নেম হবে, প্রাইস হবে, ইউনিট হবে, এবং ইমেজের ইউআরএল হবে। তো ওইগুলো আমরা এখন, ওই ফিল্ডগুলো আমরা এখন ইনপুট দিই। এর নাম হবে কি, প্রোডাক্টের একটা নাম হবে, তারপর প্রোডাক্টের প্রাইস হবে, একটা প্রাইস হবে, এরপর এর প্রোডাক্টের একটা ইউনিট হবে, টেবিল স্ট্রিং, একটা ইউএনআইটি, একটা ইউনিট হবে। এরপর প্রতিটা প্রোডাক্টের তো ইমেজ থাকে, আমাদের তো ইমেজ ইনপুট করতে হবে। আমরা এখানে ইমেজটা নিয়ে নিই, স্ট্রিং দিয়ে আইএমজি ইমেজ ইউআরএল, টাইম স্ট্যাম্প দিলে অটোমেটিক পাবে। তবে আপাতত এখন আমরা এটার মাইগ্রেশন করি, আর্টিসান মাইগ্রেট। আচ্ছা, ফেল্ড করছে কেন? প্রো, কোথাও কোনো ভুল করছে কিনা আমরা একটু চেক করি। হ্যাঁ, আচ্ছা, প্রোডাক্ট টেবিল বলতেছে অলরেডি আছে, এখান থেকে যাই, সেলস ইনভেন্টরি। আচ্ছা, প্রোডাক্ট টেবিল অলরেডি আছে, আমরা এটা ডিলিট করে দিই। আমরা আবার রান দিই। আমার এখানে হয়তো আমি ভুল করছি, যে আনসাইন এটা বিগ ইন্টিজার হবে, আমি শুধু আনসাইন ইন্টিজার লিখছি। হয়তো এই সমস্যার কারণে হচ্ছিল না, আমরা আবার দেখি। প্রোডাক্ট অলরেডি এক্সিস্ট, আমরা প্রোডাক্ট পেজটাকে আবার ডিলিট করি, কারণ ওইটা যদি আমরা নিয়ে কাজ করি তাহলে আবারও একটা সমস্যার মধ্যে আমরা পড়বো। কারণ এখানে এই টেবিলের রিলেশনশিপে ঝামেলা আছে। এখানে এই সমস্যা ছিল যে আনসাইন বিগ ইন্টিজার হবে, আমরা দিচ্ছি বিগ আনসাইন ইন্টিজার। আনসাইন ইন্টিজার বলতে এই ইউজারটা আমার ওই ইউজার টেবিলে এক্সিস্ট থাকবে, আসলে তো থাকবে না। ওইখানে থাকলে এখানে এটা হবে, কিন্তু আমরা চাচ্ছি নতুন একটা ফিল্ড ক্রিয়েট করে ওই ফিল্ডের সঙ্গে রিলেশনশিপটা বিল্ড আপ করার জন্য। তবে মোটামুটি আমরা কিন্তু করে ফেলেছি। এখন এই প্রোডাক্ট টেবিলের যে কা- ইয়াটা, কন্ট্রোলারটা, আমাদের কিন্তু কন্ট্রোলার নিয়ে কাজ করতে হবে। কন্ট্রোলার নিয়ে কাজ করার আগে আমাদের আরেকটা বিষয় চেক করতে হবে। যেহেতু আমরা এলোকুয়েন্ট ওআরএম নিয়ে কাজ করছি এবং আমাদের যে মডেল আছে, সেই মডেলের মধ্যে আমাদের টোটাল ফিল্ডগুলোকে কিন্তু ফিলেবল করতে হবে। যদি ফিলেবল না করি, প্রোডাক্ট কিন্তু আর ইনপুট দিতে পারবো না। কোন ইউজার যখন এসে তার প্রোডাক্ট
ইনপুট দেবে অথবা প্রোডাক্ট সেল করবে, ফিলেবল প্রপার্টি ছাড়া এটা কিন্তু মোটেও সম্ভব না। তবে আমরা দেখি মডেলের মধ্যে আমাদের মডেল, না এখানে আমাদের ইয়াটা নাই, কি বলে প্রোডাক্ট মডেল নাই, আমাদের প্রোডাক্ট মডেল তৈরি করতে হবে। চলেন তৈরি করি। পিএইচপি আর্টিসান মেক মডেল, এই এই মডেল নামের প্রোডাক্ট, PRODUCT। আগের যে মাইগ্রেশন ফাইল ছিল সেটা ছিল প্রোডাক্টস, এই যে এখানে প্রোডাক্টস, কিন্তু এই যে প্রোডাক্টস, কিন্তু যখন আমরা মডেল নিয়ে কাজ করি তখন এটার নাম হবে সিঙ্গুলার প্রোডাক্ট। তো প্রোডাক্টের মডেল কিন্তু তৈরি হয়েছে, মডেল এবং ডেটাগুলো ফিলেবল করতে হবে। তো চলেন আমরা ডাটাগুলো ফিলেবল করি। প্রোটেক্টেড ফিলেবল ফিলেবল, আমি একটা কাজ করি, এখানে তো আরো আমার দুইটার নাম দিতে হবে। এই নামটা এখান থেকে নিয়ে আসি, এটা হবে ইউজার আইডি, আর এটা হবে কাস্টমার আইডি। তারপরে কি আছে, নেম আছে, এগুলো আবারও আমি চেক দিই, কারণ যখন এপিআই টেস্ট করবো তখন যদি নামের সঙ্গে না মেলে তখন নানান ধরনের সমস্যা আমরা ফেস করব। বেশি সমস্যা ফেস করলে কিন্তু আমরা কাজের যে থ্রুটা এটা কিন্তু হারাই ফেলবো। ইমেজ ইউআরএল, মোটামুটি আমাদের মডেলের কাজ শেষ। চলেন আমরা এখন কন্ট্রোলারের কাজ শুরু করি। পিএইচপি একটা কন্ট্রোলার তৈরি করি যেখানে আমাদের প্রোডাক্ট এপিআই গুলো ডেভেলপ হবে। পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার, কন্ট্রোলার আমরা আমাদের কন্ট্রোলার কন্ট্রোলার নিয়ে আসি। প্রোডাক্ট কন্ট্রোলার, এর মধ্যেই আমাদের যাবতীয় কাজ করতে হবে। প্রথম কি করতে হবে, যখন আমরা এপিআই ডেভেলপ করছি তখন পরবর্তীতে আমাদের তো ফন্টিন ইনক্লুড করতে হবে। ফন্টিন যখন ইনক্লুড হবে তখন ওর ফিল্ডগুলো আমরা রেখে দিই। পাবলিক ফাংশন প্রোডাক্ট, আমি এটাকে প্রোডাক্ট পেজ হিসাবেই এই মেথডটাকে কল করি। এরপর প্রোডাক্ট ক্রিয়েট, প্রোডাক্ট তৈরি করতে হবে। প্রোডাক্ট ক্রিয়েট করি, আর কি কি আমাদের করতে হবে, প্রোডাক্ট ডিলিট করতে হবে, প্রোডাক্ট ডিলিট, এরপর প্রোডাক্ট তো আপডেট করতে হবে, আপডেট করতে হবে। এই প্রোডাক্টকে আমরা আমরা ধরে যে ইয়াটা করব, আইডিটা বের করব, প্রোডাক্টের আইডি লাগবে। প্রোডাক্ট আমরা লিখি প্রোডাক্ট বাই আইডি, এরপর একটা প্রোডাক্টের তো একটা লিস্ট করতে হবে, লিস্ট
মোটামুটি এই মেথড গুলো দিয়ে আমরা এপিআই তৈরি করবো। তো চলেন এখানে একটা কাজ করি, একটা পেজ আমরা দিয়ে রাখি। এটা অবশ্যই প্রোডাক্ট পেজের মধ্যে প্রোডাক্ট লিস্ট অথবা প্রোডাক্ট পেজের মধ্যে আমরা ইনক্লুড করে লিস্টগুলো ইনক্লুড করতে পারি। তা আসেন সব থেকে গুরুত্বপূর্ণ যে পার্ট ওটা আমরা করি। এখানে ক্রিয়েট করতে হলে আমাকে হেডারে কিন্তু ইউজার আইডি পাঠিয়ে দিতে হবে। তো ইউজার আইডি কে আমরা রিকোয়েস্ট প্যারামিটারের মধ্যে রিকোয়েস্ট হেডারের ভিতরে আমাদের আইডিটা নিয়ে আসতে হবে। এরপর আমাদের কিন্তু প্রোডাক্টের ইমেজ আছে, সব থেকে সেন্সিটিভ পার্ট কিন্তু প্রোডাক্টের ইমেজ রিকোয়েস্ট ফাইল ইমেজ, অর্থাৎ রিকোয়েস্ট ফাইলের মধ্যে যে ইমেজটা আছে সেই ইমেজটা নিলাম। কিন্তু এর মধ্যে আমরা চাচ্ছি যে ইমেজটা এখান থেকে আপলোড বা ডাউনলোড হবে বা দেখাবে, তার সঙ্গে যেন টাইম জোন থাকে, তার সঙ্গে যেন ইমেজের নামগুলো ইনক্লুড থাকে। তো এর জন্য আমরা একটা কাজ করি, আমরা টাইম একটা ভেরিয়েবলের মধ্যে জাস্ট টাইমটা রেখে দিই। এখন ইমেজের যে একটা ফাইল নেম আছে, ইমেজ নেম অথবা ফাইল নেম, আমরা এটা ইমেজ নেম না নিয়ে এটাকে বলি ইমেজ নেম, থাক ইমেজ নেমই থাক, ব্যাপার না। এবং এটা ডট সেপারেটেড করে এটাকে ইনক্লুড করছি গেট ক্লায়েন্ট ক্লায়েন্ট অরিজিনাল নাম, অর্থাৎ ইমেজে যে নামটা আছে তার সাথে টাইম জোন যেন থাকে। এটা একটু পরে আমাদের ইনক্লুড করবো, আমরা পার্ট বাই পার্ট করি। কিন্তু ইমেজটা প্রথমে আমাদের আপলোড করতে হবে। এইভাবে একটা সমস্যা হবে, আমরা একটা কাজ করি, এটাকে ইমেজ নাম দিয়ে এটাকে বলি ফাইল নেম, ফাইলটা এই নামে হবে। ওকে, এরপর আমরা বলি ইমেজ নেম। ইমেজ ইমেজের নাম নেওয়ার সময় ইউজার যে আইডি আছে, ইউজার আইডির সঙ্গে আমরা প্রথমে ইউজার যে আইডি আছে ওইটা দিয়ে দেবো। ইউজার আইডি এর সঙ্গে ফাইল নেম যাওয়ার আগে আমরা চাই যে ইউজার আইডির সাথে টাইম যোগ হবে, এর সাথে আমাদের এটা যোগ হবে। এটা ডুপ্লিকেট করি এবং এইখানে আমি বলে দিই টাইম টাইম, অর্থাৎ ইমেজের নাম থাকবে ইউজার আইডি, যে ইউজার আইডি থাকবে সেই আইডির সঙ্গে একটা টাইম যোগ হবে এবং ফাইল নেম অর্থাৎ ইমেজের অরিজিনাল নাম সেটা থাকবে। উম, এরপর ইমেজ ইমেজের একটা ইউআরএল আমরা তৈরি করি, আইএমজি যে ইউআরএল এর মধ্যে আমি সরাসরি বলে দিই ইউপি এলওএ
আপলোডস এভাবে না দিয়ে ইমেজ নামটা আমি একটা কাজ করি, এইভাবে দেই। এবং এটা এভাবে নিয়ে আসি, এটা সুন্দর হবে। এরপর কিন্তু ইমেজটা আপনি দিলেন, আপলোড করলেন, আবার আমাদের আপলোড ঠিক মতো হলো, কিন্তু এটা যখন আমরা আহ, চাইবো তখন তো এটা পাবলিক থেকে পাবলিক পাথ ছাড়া এটা কিন্তু পাবে না। আমাদের এটাকে মুভ করে নিয়ে আসতে হবে, পাবলিক পাথ থেকে নিয়ে আসতে হবে। ইমেজ মুভ, পাবলিক পাথ, আপলোড, ইমেজ নেম, এক্সিলেন্ট। এরপর আমরা সরাসরি এটা কাজ করে রিটার্ন করে ক্রিয়েট করে দিই। প্রোডাক্ট আমাদের মডেল কল করলাম এবং ক্রিয়েট করে এটা নিয়ে আসি। প্রথমে আমাদের লিখতে হবে নেম, রিকোয়েস্ট, ইনপুট, নেম। তারপর আমাদের প্রাইস, রিকোয়েস্ট ইনপুট প্রাইস, তারপরে ইউনিট, তারপরে ইমেজ ইউআরএল সমান ইমেজ ইউআরএল, ওকে ঠিক আছে পাইছে। এরপর ইউজার যে আইডি, সেই ইউজার আইডি আমরা নিয়ে আসলাম। এরপর ক্যাটাগরি আইডি আমাদের লাগবে, ইনপুট রিকোয়েস্ট ইনপুট ক্যাটাগরি আইডি। আপাতত আমরা ক্রিয়েট করছি, আগামী পর্বে আমরা বাকিগুলো করে ফেলবো, কারণ এটা 20-22 মিনিট অলরেডি হয়ে গেছে। প্রোডাক্টটাকে আমাদের ইনপুট করতে হবে, চেক দিন যে মডেল থেকে প্রোডাক্ট পাইছে কিনা। তা আজকে এই পর্যন্তই, আগামী পর্বে আমরা বাকি কাজগুলো শেষ করে ফেলবো।